শাহবাজ কলন্দর জঙ্গলের পথ ধরে যাচ্ছিলেন। হঠাৎ গাছের আড়াল থেকে দুজন ডাকাত বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো। ওই সাধু, এক্ষুনি তোর থলেটা আমাদের হাতে দে। একজন ডাকাত রাগের সঙ্গে চিৎকার করে বলল। শাহবাজ কলন্দর হেসে থলেটা তাদের হাতে তুলে দিলেন। ডাকাতরা তাড়াতাড়ি থলেটা খুলল, কিন্তু ভেতরে শুধু শুকনো রুটি আর খেজুর দেখে হতাশ হলো। একজন ডাকাত রেগে গিয়ে বলল, এটা কি? আমাদের ধন সম্পদ চাই। শাহবাজ কলন্দর কোমল স্বরে বললেন, মাটি থেকে দুমুঠো বালি তোলো। অবাক হয়ে ডাকাতরা বালি তুলে নিল। যেই তারা তাদের মুঠো খুলল, তাদের হাতে চকচকে সোনা ছিল। তারা আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু তাদের লোভ আরো বেড়ে গেল। একজন ডাকাত পাশের একটি পাথরের দিকে ইশারা করে বলল, এবার এই পাথরটাকেও সোনা বানিয়ে দাও। শাহবাজ কলন্দর হেসে বললেন, দুজন অন্ধ লোক এত সোনা দিয়ে কি করবে? এই কথা শোনা মাত্রই ডাকাতদের চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং তাদের দৃষ্টিশক্তি চলে গেল। তারা ভয়ে কাঁপতে লাগলো এবং শাহবাজ কলন্দরের পায়ে পড়ল। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। শাহবাজ কলন্দর কোমলভাবে বললেন, কথা দাও যে আজ থেকে আর কখনো চুরি করবে না। দুজনেই কাঁদতে কাঁদতে কথা দিল। তাদের কথা শেষ হতেই তাদের চোখে দৃষ্টি ফিরে এলো। তারা বিস্ময় এবং লজ্জায় দাঁড়িয়ে রইল, আর শাহবাজ কলন্দর নিজের পথে এগিয়ে গেলেন।